বলতে গেলে উড়াধুরা। তুফান তো আসলে তুফানই। আমার এক কথায় বলতে গেলে মানে ফুল অফ ইমোশন, এন্টারটেনমেন্ট অ্যান্ড টুইস্ট। একেবারেই বিশ্বমানের একটা সিনেমা। এটা আসলে আমার যতটুকু প্রত্যাশা নিয়ে আমি সিনেমা হলে এসেছিলাম তার থেকে বহু গুণ বেশি নিয়ে আমি ফিরে যাচ্ছি। আমাদের বাংলা চলচ্চিত্রের আসলে একটা অন্য অন্য লেভেলে নিয়ে গেছে তুফান এই সিনেমাটা। বিশেষ করে আমাদের যে এত মেধাবী বিশ্বমানের ডিরেক্টর, বিশেষ করে রায়হান রাফি, উনি আসলে বাংলাদেশের সিনেমাটাকে বিশ্ব জায়গা নিয়ে যাওয়ার জন্য আসলে তৈরি করে ফেলেছে। আর আমাদের মেগাস্টার শাকিব খান, উনি ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। আমি আসলেই ওনাকে যেই জায়গাটাতে আমরা আসলে শাকিব খানকে দেখি তার থেকে শাকিব খান যে ভিন্ন উচ্চতায় চলে গেছেন তুফান সিনেমার মধ্যে দিয়ে উনি আবার প্রমাণ করেছেন উনি সেরাদের সেরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার। আর পাশাপাশি আমাদের চঞ্চল চৌধুরী, নাবিলা, মানে শহীদুজ্জামান সেলিম, গাজী রাকার, মানে প্রত্যেকে, আমাদের প্রীতম হাসান, আমাদের মিউজিক, আমাদের ধরেন ডিরেকশন, অ্যাকশন, অভিনয়, সবকিছু মিলিয়ে আমি বলবো যে একেবারে একটা চমৎকার একটা সিনেমা তুফান। আমি বলবো যে আমরা এখন যে কোনো ভাবেই, যে কোনো দিক থেকে আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এবং আপনি যদি এখন সাম্প্রতিক সময়ে গত 2 বছরের যে কোনো সুপারহিট হলিউড কিংবা বলিউড মুভির সাথে তুফানকে তুলনা করতে চান, তাহলে আমি শুধু বাঙালি হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বা বাংলা সিনেমার একজন ভক্ত হিসেবে নয়, একদম নিরপেক্ষভাবে চুলচেরা বিশ্লেষণ করলে অনেকেই অনেকভাবে কিন্তু বলার চেষ্টা করেছেন তুফানের ট্রেলার দেখে, কিন্তু পুরো সিনেমা দেখার পরে তুফান যে একটা ভিন্ন ধরনের একটা সৃষ্টি, এটা আমার মনে হয় সকলেই স্বীকার করবে। আমি খুবই খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের বাংলা সিনেমা এখন বিশ্বমানের হিসেবে এসছে। এবং আমি আরো বেশি বেশি খুশি হয়েছি যে আমার সাথে কিন্তু আমার স্ত্রী এবং আমার সন্তান দুই প্রজন্মের, 3 প্রজন্মের আমরা একসাথে দেখলাম। প্রত্যেকেই আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা আসলে একেবারে মন্ত্রমুগ্ধের মতো একদম 3.5 ঘন্টা মনে হয় স্ক্রিনের সাথে আটকে ছিলাম। আমি বাংলা সিনেমার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং শাকিব খান এবং রায়হান রাফি এবং আমাদের যারা শিল্পীরা ছিলেন তাদের প্রশংসা করি, তাদের শুভকামনা করি। ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বমানের হবে এবং সবাইকে আমি আমাদের এই যে চমৎকার একটা সৃষ্টি তুফানটা সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ করবো। সবাইকে ধন্যবাদ। এই ধারাটা কি অব্যাহত রাখা থাকে উচিত? অবশ্যই এই ধারা অব্যাহত থাকবে। বাংলা সিনেমার যে একটা সোনালী অধ্যায় আমরা এখন আসলে সাক্ষী হিসেবে থাকছি। আমরা ভবিষ্যতে হয়তো আগামী 5-10 বছরে বাংলা সিনেমা, পুরো চলচ্চিত্র শিল্পটাকে আমরা বিশাল আকারে দেখতে পাবো।